নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা আমার ডেইলি ব্লগ যারা দেখো তারা তো জানো আমাদের এই যে নতুন ড্রেসিং টেবিল, তারপরে খাট, তারপরে ডাইনিং টেবিলের চেয়ার, এগুলো পালিশ করা হয়ে গেছে। তো তার জন্য ওই দাদা দুপুরের পর টাইম পেয়েছিল, তো এসেছিলো ওই যে খাট সেট করা হবে, তারপর ড্রেসিং টেবিলের যে বক্সগুলো ওগুলোও সেট করছে। তো ওই দাদা অলরেডি ড্রেসিং টেবিলটা করছে আর অনেকটাই লেট হয়ে যাবে, যার জন্য আমরা এই খাটটা দেখো এখন আমরা নিচে নিয়ে চলে যাচ্ছি। মানে সুনিকার বাবাই সব কিছু খুলে সাইড করছে আর আমি জাস্ট হাতে হাতে একটু হেল্প করছি। তো দেখো চেষ্টা থাকলে কিন্তু সবটা করা সম্ভব। আমিও খাট ধরলাম, তারপরে প্লাইগুলো সরিয়ে সরিয়ে সমস্তটাই হাতে হাত লাগিয়ে কাজ করলাম। আর এবার কিন্তু আমার কষ্টটা একটু কম হবে, কারণ দেখো আমাদের নিচের ঘরে কিন্তু খাট ছিল না, আর এই খাটটা এখন নিচের ঘরে নিয়ে যাওয়া হবে, আর যে বক্স খাটটা নতুন করা হয়েছে সেই খাটটা এই ঘরে দেওয়া হবে। তো তার জন্য আমি কিন্তু অনেকটাই খুশি যে উপর নিচ অতটা করা লাগবে না, নিচে রান্না টান্না করা হবে, সুনিকাকে নিয়ে নিচে মাঝে থাকতে পারবো। আর নিচে যেহেতু খাট ছিল না, যার জন্য আমাকে সেই কাজটা একটু করে আবার সেই উপরে চলে আসতে হতো একটু শোয়ার জন্য বা বসার জন্য, যাই করেই হোক। তো এখন দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার এই যে কাজ বলো যাই বলো সমস্তটার মাঝখানে আমার মাথার মধ্যে আছে যে ভিডিও করতে হবে। আর সুনিকার যে শরীরটা অনেকটাই খারাপ, ওর ঠান্ডা লেগেছে, তারপর পাপা ওষুধ এনেছিল, ওষুধটা খাইয়ে দিয়েছি। তো ওকে ফোন দেখতে দিয়েছে, আর ওই দাদা ড্রেসিং টেবিল সেট করছে আর ওকে দেখছে, মানে ও পাশে বসে আছে। তো এখন দেখো খাটের সমস্তটাই খোলা হয়ে গেছে, এখন মেন এই যে বড় এইটা সরাতে হবে। তো এটা আমি বললাম যে আমি পারবো না, আমার খুব কষ্ট হবে, মানে পারবোই না, ভয় লাগছিল। তো যাই হোক ঘরের বাইরে পর্যন্ত নিয়ে গেছি, সিঁড়ি দিয়ে আর নিচে নামাতে পারিনি, কারণ এটা অনেকটাই ভারী দেখো। তবু যে আমি এতটুকু উঁচু করে মানে ঘরের বাইরে পর্যন্ত নিয়ে গেছি, তো এটাই আমার কাছে অনেকটা। আমি বললাম যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। তো তারপরে দেখো খাটের এই জায়গাটা তো আর পরিষ্কার করা যায় না, বলা ঠিক। আর সুনিকাকে নিয়ে এখন এসে না এই যে এইটুকু আমি আর পরিষ্কার করি না, সামনেটুকু ঝাঁটিয়ে চলে যায়। তো এই জায়গাটা দেখো, দেখেছো কতটা ধুলো পড়েছে। তো ভাবলাম এরপরে তো বক্স কাট হয়ে গেলে নিচেও অতটা পরিষ্কার করা যাবে না, তো এই জায়গাটা আগে ভালো করে পরিষ্কার করে নিই। তো ওই দাদা তারপর সুনিকা বাবা বারবার বলছে যে তাড়াতাড়ি এই ঘরটা করে মুছে দেওয়ার জন্য, কারণ এই জায়গাটা না শুকালে আবার হবে না। তো আমি বললাম ফ্যান চালিয়ে দিলে কিন্তু শুকিয়ে যাবে। তারপরে ঘর ঝাঁটাতে ঝাঁটাতে আরেকটা মাথায় এলো যে এই জায়গাটা তো পুরোটাই ফাঁকা, এখন জানলা টালাগুলোও একেবারে একটু সার্ফ জল দিয়ে গ্রিল তারপর সমস্তটাই জানলার স্টাইলসটা পরিষ্কার করে নেবো, তাহলে পরে একেবারে কমপ্লিট হয়ে যাবে পরিষ্কার করাটা। তো সেইভাবে আমি একেবারে সাথে সাথে সমস্তটাই করে নিচ্ছি। আর দেখো আজকের আমি যে টাইটেল থাম্বনেল দিয়েছি যে এত ঘর বাড়ি, সবারই মনে কিন্তু একটাই প্রশ্ন, নিজেদের লোক বা পরের লোক যেই দেখে আমাদের বাড়িতে যদি কেউ নতুন আসে বা বসে, সবাই একটা কথাই বলে যে একটা মেয়ে কি হবে এত ঘর বাড়ি। তো আমি জানি না এই কোশ্চেনটা কেন করে, যদি একটা ছেলে থাকে তাহলে তো এই কোশ্চেনটা করে না যে এত বড় বাড়ি, এত ঘর বাড়ি, এত খাট, ড্রেসিং টেবিল কী হবে। তাহলে একটা ছেলে হয়ে যদি সেই কথাটা না বলে, তাহলে মেয়ের ক্ষেত্রে কেন বলে? ছেলে হলেও সে তো পরের বাড়ির মেয়ে আনবে, মেয়েটা তো আর নিজের না। হ্যাঁ, ছেলেটা নিজের বাড়ি থেকে যাবে, মেয়েটা পরের বাড়ি যাবে, তবুও নিজেদের শখ শান্তি তো আছে, নিজেরা বাস করছি, নিজেরা বাস করা হবে। আর দেখো এত বড় ঘর বাড়ি যাই বলো না কেন, যার যেমন ঘর বাড়ি তার তেমনই কিন্তু রাজপ্রাসাদ। যতই দোতলা বাড়ি ঘর বলো না কেন, নিজের কুড়ে ঘর, পাখিরা যেমন সকালবেলা সেই খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, রাত্রে কিন্তু তার নিজের বাসায় যেতেই হয়, তেমন যার কুড়ে ঘর তারও সেই নিজের বাড়ি না যাওয়া পর্যন্ত শান্তি নেই। তো ও একটা ঘর বাড়ি, একটা সবারই শখ থাকে, সেই শখের উদ্দেশ্যে সুনিকার বাবা করেছে। একটা মেয়ে হয়েছে তো কী হয়েছে, আমরা নিজেরা বাস করব, তো আমরা নিজেরা থাকবো, সুনিকা থাকবে, আমাদের মেয়ে জামাই থাকবে। তো এই একই কোশ্চেন সবাই করে, তো সবারই উদ্দেশ্যে এই কথাটা বলে দিলাম যে এই খাট আর ড্রেসিং টেবিলটাও কিন্তু আমার অনেক পছন্দের, কারণ আমার যে বিয়ে ড্রেসিং টেবিলটা দিয়েছিল ওটা কিন্তু আমার দাদা, আমার বিয়ের সমস্ত ফার্নিচারই আমার দাদা পছন্দ করে এনেছিল। তো প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু খুব সুন্দর, খুব পছন্দের আমার। স্পেশালি মানে গোদরেজ আলমারিটা তো আমার খুবই পছন্দের, আর শোকেসটাও খুব সুন্দর। কিন্তু দাদাকে ওই যে প্লাই ড্রেসিং টেবিলটা ঠকিয়ে দিয়েছে, দাম কিন্তু প্রচুর নিয়েছে, কিন্তু প্লাইগুলো না উপরে খোসা খোসা উঠে যাচ্ছে, চটা উঠে যাচ্ছে। তো সেই জন্যই আমার আরও ইচ্ছে ছিল যে ড্রেসিং টেবিলটা করবো। আর দেখো 2-3 4টে ঘর যতক্ষণ রয়েছে সে ঘর তো আর ফাঁকা রাখা যায় না, খাট তো করতেই হয়। তো তার জন্যই আর ওই যে উপর নিচ করার জন্যে আরও খাটটা রাখা, তো এটাই। আর তার জন্য আমার শখ করে ড্রেসিং টেবিলটা করা, আর ড্রেসিং টেবিলটা উপরে রাখবো আর নিচে প্লাই ড্রেসিং টেবিলটা নিচে নিয়ে চলে যাব। তো এটা এই পর্যন্ত এখনও পর্যন্ত ঠিকঠাক। তো দেখা যাক। তো এইটাই বলার ছিল যে ছেলে মেয়ে কোনো বড় কথা না। দেখো আমি যে ডক্টরের মানে ইউএসজি করিয়েছিলাম, লাস্ট ইউএসজি করার সময় আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমাদের বাড়িতে কিন্তু সবার খুব ছেলের শখ। দেখো ছেলের শখ তো সবারই থাকে, ভগবান যদি সবাইকারই ছেলে দেয় তাহলে আর মেয়ে কাউকে দেবে না, আর মেয়েরও শখ সবাইকারই থাকে। তো তখন স্যার বলেছিল দেখো একটা ভালো ছেলে হলেও একটা ভালো মেয়ের দরকার, একটা ভালো মেয়ে হলেও একটা ভালো ছেলের দরকার।
তাহলে সে ব্যাপারটা তো একই হয়ে গেল। আর তারপরেও আবার নিজের ছেলে হলেও মেয়েটা সে পরের বাড়ির মেয়ে, আর মেয়ে হলেও ছেলেটা সে পরের বাড়ির ছেলের জামাই, সে তো একই ব্যাপার, শুধু ছেলে নিজের বাড়ি থেকে থাকা আর মেয়েটার পরের বাড়ি দেওয়া, এটাই হচ্ছে পার্থক্য। আমার কাছে মনে হয় এটাই পার্থক্য। যেমন আমার সুনিকার 2 বছর প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, তো আমার শুধু মাথার মধ্যে আসছে ওকে হয়তো 24-25 বছর বয়সে বা এরকম 22-24 বছর বয়সে বা তারপরে 25 এরকম বিয়ে দিতে হবে, তো তখন থেকে 2 বছর আমার মাইনাস হয়ে গেল। আমার 2 বছর মানে একটা দিন, একটা মাস, একটা বছর যাচ্ছে আর আমার কাছ থেকে মানে কমতে থাকছে। তো আমার কাছে এইটাই, তাছাড়া আর কোনো ছেলে মেয়ে ওটা কোনো ব্যাপার না। তো দেখো এই যে একটা ড্রেসিং টেবিল আর বাইরের ড্রেসিং টেবিল, দুটো ড্রেসিং টেবিল হয়ে গেছে। তো আমার ঘরটা প্রায় ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে। আর এই আমার যে গোদরেজ আলমারির ঘরে মানে যে কভারটা পরানো আছে, এই কভারটা না অনেক টাকা নিয়েছিল তখন। আর আমি এই কভারটা লাগিয়েছি এই কারণেই, কারণ ততটা তো এখানে থাকতাম না, মায়ের বাড়িতে থাকতাম, এখানেও থাকতাম, তো সেই জন্যই ভাবলাম যে অনেকটাই ধুলো পড়ে যাবে, তো তার জন্য এখানে কভারটা লাগানো আছে। তো এখন লাগানো থাক, কভারটা যখন একদমই নষ্ট হয়ে যাবে তখন আমি আর এই গোদরেজ মানে আলমারিতে আর মানে কভার দেবো না, কভার ছাড়াই রাখবো। তো এখন রাখা আছে যেমন থাক। আর দেখো এখন আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, রোলিংটা করলে হয়ে যাবে। আমি রুম ট্যুর দেবো পরে, কারণ আমার রুমটা এখনও পর্দা লাগাতে হবে, তারপর আমার বিয়ের অ্যালবামগুলো এখন আমি কিছু বাঁধাইনি, তো সেই সমস্তগুলো করে পরে আমি রুম ট্যুর দেবো। এখন যেহেতু আমার ঘরের কাজ ততটা অনেকটা মানে কমপ্লিট, আমি খুব তাড়াতাড়ি আমার হোম ট্যুর দেওয়ার ইচ্ছা আছে। কিন্তু আমি এর আগের ভিডিওতেও বলেছি যে কেউ ভিডিও করে দেওয়া নিয়ে অনেকটাই টাইম লাগে, একদম পুরো ছাদের উপর থেকে ব্যালকনি পুরোটাই আমি ঘুরিয়ে দেখাবো, ঘর ডাইনিং সমস্তটাই ঘুরিয়ে আমি দেখাবো। তো অনেক দিনের আমার এই ভিডিওটা করার ইচ্ছা, তো আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওটা দেবো, কারণ আমার এই খাট সেট হয়ে গেছে এখন। আমাদের বাইরের ব্যালকনির ওখানে সব খাট প্লাই রাখা ছিল, তো সমস্তটা কিন্তু খালি হয়ে গেছে জায়গাগুলো। তারপরে চেয়ার টেয়ারগুলো সমস্তটাই ছিল, সব আবদ্ধ ছিল, সমস্তটাই কমপ্লিট। এখন আমাদের ডাইনিং টেবিলটাও নিচেই তো আছে, সেট করা হবে, মানে চেয়ারগুলো দিয়ে সেট করা হবে। আর ড্রেসিং টেবিলটা যেটা কাঠের ড্রেসিং টেবিল, ওটার কাঁচের মাপ নিয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি কাজ করিয়ে একদম ঠিকঠাক করে দেবে। আর এখন দেখো সুনিকা পাপাকে বললাম যে ওই দাদার প্রায় খাট সেট করা কমপ্লিট হয়ে গেছে বাইরে, তো এবার খাট তো ঘরের মধ্যে সেট করবে, তো আমার এই জায়গাটা তাড়াতাড়ি করে মুছে দিতে হবে। তো আমি জানলাটা আর এখনও পরিষ্কার করে উঠতে পারিনি, তাই সুনিকা পাপাকে বললাম তুমি আমার জানলাটা পরিষ্কার করে দাও, আমি নিচটা পরিষ্কার করে মুছে দিচ্ছি। তো যাই হোক আমার জানলা টালা সব মোছা টোচা সব কমপ্লিট। আর এখন দেখো এই যে খাট সেট করা হচ্ছে, খাটের ডিজাইনটা কিন্তু আমার খুব পছন্দ। তো এখানে খাটটা সেট করা হচ্ছে, আর খাটটা সেট করার পরে না এত সুন্দর লাগছে। লাস্টে আমি তোমাদেরকে বেডশিট পেতে দেখাবো, নতুন বেডশিট বার করার টাইম পাইনি সুনিকাকে নিয়ে, কারণ সুনিকা পাপার আবার পড়ানো ছিল, তো স্টুডেন্টরা চলে এসেছিলো, তাই সুনিকাকে নিয়ে চলে এসেছিলাম আমি আবার, তাই উপরে যে বেডশিটটা ছিল সেটাই আমি তাড়াতাড়ি করে পেতে দিয়েছিলাম। তো দেখো এখানে প্লাইও দেওয়া হয়ে গেছে, পুরো সেট করা হয়ে গেছে। সুনিকার বাবা ওই যে জাজিংয়ের ওটা পেতে দেবে, আর তার মাঝে সুনিকার ওই যে পাশের বাড়ি দিদিভাই এসছে, দেখো দিদিভাইয়ের কাছে খেলা করতে চলে গেছে। কুকুরটা দেখেছো ঝাঁকায় বসে পড়েছে। তো কুকুর দেখে সুনিকা কিন্তু মানে কাছে যেতে ভয় পায়, কিন্তু দেখে খুবই খুশি হয়। তো তারপর ওই দিদিভাইদের বাড়িতে চলে গেছিলো সুনিকা, সে গিয়ে আর আসবে না, কি কান্না মেয়ের। ও এইভাবে তো মানে কালীগঞ্জের বাড়িতে এসে ওই দিদিভাইদের বাড়িতে কোনো দিন যায়নি, আর ওর বাড়িতে গিয়ে দিদিভাইয়ের বাড়িতে গিয়ে ওর সমস্ত খেলার জিনিস নিয়ে খেলছে, ও এখন আর আসবে না। তারপর দেখো ওই দাদাদের জন্য চাটা করে দিলাম, বললো লিকার চা খাবে, তো এখানে দেখো আদা, তারপরে বেশি করে চা পাতা দিয়ে ভালো করে লিকার চা করে দিলাম। তো চাটা করা কমপ্লিট। আর খাটটা তো সেট করা হয়ে গেছে। আমি এরপরে না ড্রেসিং টেবিল আর চেয়ারটা ভালো করে ছোট্ট করে ভিডিও করে 2-3 মিনিটের ভিডিও করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চাটাও আমার কমপ্লিট, মানে চাটা ছেঁকে নিলে বা চাটা আমি দিয়ে দেবো। আর খাটটা এই যে দেখো খাটে বেডশিট পাতার পর খাটটা কতটা সুন্দর লাগছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।